বন্ধুরা, সোনিয়া কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। আলুটা আমি ভেজে নিব। সামান্য হলুদের গুঁড়া দিব, লবণ দিব। আমি আলুটা সুন্দর লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো আলুগুলো। এখন ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। আর তো সামান্য তেল দিব, হাঁসের মাংস তেল বেশি লাগে। এখন পেঁয়াজগুলো সুন্দর করে লাল করে ভেজে নিব। বাটা দিয়ে দিব। এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন গুলো সুন্দর করে ভেজে দিব পেঁয়াজের সাথে। আমার আদা রসুন গুলো ভাজা হয়ে গেছে, সামান্য পানি দিয়ে দিব। এখন আমি পাটাতে মরিচ পিষে নিয়েছি, মরিচ গুলো দিয়ে দিব। আজ গুঁড়া মরিচ দিয়ে রান্না করিনি, পাটাতে পিষে নিয়েছি। হলুদের গুঁড়া, লবণ, এখন মশলাটা সুন্দর করে কষাই নিব। এখন তেজপাতা আর কাঠ মশলা পিষা দিয়ে দিব, সবটুকু দিয়ে দিব। আবার সুন্দর করে কষাই নিব। আমি একটু মশলাতে পানি দিইনি, আমি পানি পরে দিব। এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর মাংসটা সুন্দর কষাই নিব। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে দেখবো আমার কষানো হচ্ছে। আমি কষানোর মধ্যে আলুগুলো দিয়ে দিব। কয়েকটা রসুন দিয়ে দিব। এখন আলুর সাথে মাংসটা সুন্দর কষাই নেব। কষাই দিব, হাঁসের মাংস তো ভালো করে কষানো লাগবে, নাহলে গন্ধ বাড়াবে।
আমার কষানো হয়েছে, একদম পানি না মাংস। কালার কি সুন্দর হচ্ছে। আমি সামান্য পানি দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে দেবো। এখন ঢাকনা খুলে দেখবো। আমার তরকারিটা আরো হবে। আমি ঢাকনা দিয়ে দেবো। এখন ঢাকনা খুলে দেখবো তরকারি হয়েছে কিনা। তরকারি আরো হবে, আর একটু ঝোল কমবে, মাংসটা আর একটু গলবে। এখন আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা খুলে দেখবো তরকারি হয়ে গেছে কিনা। আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামাই নিব। এখন আমি তরকারিটা নামাই দিব। আমি মাছটা উল্টিয়ে দিব। মাছটা মচমচে করে ভাজা লাগবে। আমি আস্তে আস্তে জাল দিয়ে মাছটা ভেজে দিব মচমচে করে। এখনো মাছ ভাজা হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি মচমচে করে মাছ ভাজ দিয়েছি লাল লাল করে। এখন মাছ ভাজাগুলো তুলে নিব। এখন কয়েকটা পুঁটি আছে ভাজে নেব ওই তেলে। পুঁটি মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো তুলে নিব। আমি লাল লাল করে পুঁটি মাছ ভাজে নিয়েছি। পুঁটি মাছগুলো আমি তুলে নিব। আমার হাঁসের তরকারি হয়ে গেছে। হাঁসের তরকারি হয়ে গেছে, এইদিকে মাছ ভাজা হয়ে গেছে। আমার হাঁসের তরকারি রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।